আমি জানি এই গ্রামটার ভাইরা অতি সুন্দর দরদ দিয়ে মহরম পাক পালন করে 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 এই মহরম করলে কি হয় আর না করলে কি হয় সবাই আমরা জানি কি না গো কেউ জেনে করি কেউ না জেনে করি করে। ইমাম দরদি তো বটি হ্যাঁ বেশক একদিন হুজুর পাক মা আয়েশা সিদ্দিকার সাথে করে বরকত মায়ের বাড়িতে মেহমানি করছে হ্যাঁ এমনই সময় আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিল কিছু মাল ও কিছু আনলো দেখো হায় আল্লাহ এই, সালাম দিয়ে মোহাম্মদ মোস্তফাকে একটা কাপড় দিয়ে সাদা রঙের কাপড় বাবা আর যা বলার কানে কানে বললেন হুজুর পাক সেই কাপড়ের অংশটাকে টুকরো টুকরো চারটে টুকরা করলেন করেছিলেন এক টুকরা দিলেন মৌলা আলীকে আর এক টুকরা দিলেন মা ফাতেমাকে হ্যাঁ এক টুকরা নিজের জন্য আর এক টুকরা বড় ইমাম হাসানের জন্য জানালি মা ফাতেমা বলছে আব্বা হুজুর এটা কি দিলেন আর আমাদের চারজনকে দিলেন আমার ছোট ইমাম কেন দিলেন না গো হায় আল্লাহ নবী ও নূরের নবী গো আবেরে নবী আমার জীবনের জীবন নবী সেই তারিখে বলছে বেটি এটা কি দিলাম জানো এটা হলো কাপড়ের কাপড় ও তো মা বললেন আব্বা হুজুর আমরা পাঁচজন মানুষ তাহলে চারজনকে দিলেন আমার ছোট ইমামকে কেন দিলেন না কেন তা বলছে মা রে চোখের পায়েতে হুজুরের বুক ভেসে যাচ্ছে দুই নয় ছলো ছলো করছে বলছে বেটি হ্যাঁ যার মাটি হবে না তার কাপড়ের কি দরকার ও মাগো এমন একটা দল বের হবে রে বেটি তাই কারবালার ময়দানে হোসেনের লাশকে ও চিনি মিলি খেলবে হায় আল্লাহ নবী ও নূরের নবী গো আবেরে নবী আমার জীবনের জীবন মাওলা আলী বলছে হুজুর আমি থাকতে আমার জীবনের টুকরাকে চিনি মিলি খেলবে আমি কি ছাড়বো ও বললো বেটা সেদিন তুমিও থাকবে না তুমি আমি তোমার বড় সন্তান এবং আমার মা বেটি ফাতেমা কেউ থাকবে না সেদিন কেউ থাকবে না ছোট মা তখন 2 বছর করার বয়স ছুটতে ছুটতে গিয়ে নানার গলা চেপে ধরেছে নানা আমার জন্য কাঁদার বুঝি কেউ থাকবে না হায় আল্লাহ নবী ও নূরের নবী গো আবেরে নবী আমার জীবনের জীবন নানা জান আমার জন্য কান্না করার জন্য কেউ থাকবে না তা বলছে নাতি থাকবে একদল থাকবে কিয়ামত পর্যন্ত সেই দল কাঁদবে যুগ যুগ ধরে কাঁদবে তো বললেন নানা জান আমার জন্য যারা চোখে পানি ফেলবে আমার জন্য যারা কাঁদবে আমার জন্য যারা শোক করবে তাদের জন্য আপনি কি করবেন বললেন আমারই একটা দল আসবে মহরম পাক পালন করবে তোমার নামে কাঁদবে চোখ দিয়ে পানি পড়বে আর ওই যে চোখগুলো পানি পড়েছে অস্ত্র ধরেছে ওই চোখগুলো কাল কিয়ামতের মাঠে কাঁদবে না ওই চোখগুলো হাসবে আর আমি সেই চোখ দেখে দেখে চিনে চিনে নিয়ে গিয়ে আমি জান্নাতের ব্যবস্থা করে দেবো দেব দেব ফাতেমা বলছে মা গো তুমি তোমার জগৎ মাতা জান্নাতের চাবিকাঠি তোমার হাতে তুমি আমার জন্য তাদের জন্য কি করবে হায় আল্লাহ নবী নূরের নবী গো আবেরে নবী আমার জীবনের জীবন মৌলা আলী বলছে রে বাবা আমি কি করবো জানিস অত্যন্ত তাপ হবে সেই দিনে আমরা শুনেছি হাদিস কোরআনের বর্ণনাতে আমরা সেই চোখগুলো মানুষের ছায়ার মহল্লায় বসাবো বড় ইমাম বললো আমি কাউসারের পানি দান করব। হাই রে আল্লাহ হাই তাই তো কালে কালে যুগে যুগে হাই হোসেন বলে ছাতি রে বাজাই হায় আল্লাহ নবী ও নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন তাই কেমন ওই আমার মন মনা যাইতে চাই ওই
ওই আমার নবীজির আস্তানা ও মন মনায় আমার মন মনা যাইতে চায় আরে বাবা দিলে পরে আয় আহারে বাচ্চারা মক্কা যেতে মারা মারা গো মন মনায় আমার মন মনা যাইতে চায় ওই মদিনা যেতে যাবে আয় আহারে ওই আমার নবীজির ঠিকানা মারা গো মন মনায় আমার মন মনা যাইতে চায় ওই মদিনা গেলে পরে আয় আহারে বান্দার গুনাহ থাকে না না গো মন মনায় আমার মন মনা যাইতে এই। চায় কেউ কেউ যায় হজ করতে মক্কা মদিনা দেখে আসে যাই যাই সবার দ্বারা কি সম্ভব আমাদের গরিব মানুষের সম্ভব আমাদের মদিনা আছে আমাদের কাবা আছে জিন্দা কাবা সেদের সবাই জানা হয় আয় গো মন মনায় আমার মন মনা যাইতে চায় ওরে আমার আল্লাহর ওলি আয় আহারে ও কাবার থেকেও বড় আয় গো মন মনায় আমার মন মনা যাইতে যাও জীবন বাবার চরণ চুমো আয় আহারে ওই না গুনাহ রবে না আয় গো মন মনায় এই। এক্ষুনি আমার খলিফা ভাই বলছিলেন সুলেমান পীর চেনে না গায়ে পীর চেনে না মায়ে মায়ে গো পীর চেনে না গরু আর পীর চেনে না জরু আপনাদের গায়ে নিয়ামত আপনারা সবাই হয়তো বুঝতে পারছেন না এ কি নিয়ামত আল্লাহ পাঠিয়েছেন আপনাদের গ্রামে আল্লাহ দয়া করে আপনারা সবাই জানেন না আয় গো মন মনায় আমার মন মনা যাইতে ওরে চায় পীর ফকিরের কথাই বাবা আয় আহারে আল্লাহর কলম রদে হয় আয় গো মন মনায় আমার মন মনা যাইতে চায় এসো 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 মানিক আয় আহারে আব্দুল্লাহ জিয়াদকে টাকার লোভ দিকে রাজ্য লোভ দেখিয়ে এই যে নিজের দলে এনে সেই তারিখে মদিনাতে পত্র পাঠিয়েছিল পত্র ইমাম আমার পায় মুসলিম মালিকে আবার পাঠাইয়া আয় লালে রঙে তো রঙিন হলো হে রঙিলা ওরে মুসলিম আলী মহাবলী আয় আহারে ও পথের খবর আনতে আয় লালে রঙে তো রঙিন হলো হে রঙিলা মুসলিম যখন সেই কুপাসের মানুষগুলোকে পরীক্ষা করতে গিয়েছিল গিয়েছিলেন এমন অভিনয় করেছিল জিয়াদ মুসলিম আলী ঘুরে বুঝতে পারেন নাই বুঝতে পারেন না যে এই লোকটার মনে বদি আছে বদি আছে এর অন্তরে কালি আছে নিজের হাতে করে মুসলিম ইমামকে চিঠি লিখেছিল যে ভাই এইরকম মানুষ সৎ মানুষ আর হয় না আমি যাচ্ছি না আমি এই চিঠিটা দিচ্ছি এই চিঠি পেলে আপনি সঙ্গে সঙ্গে চলে আসুন ওহো মেহমানি করে একসঙ্গে আমার দু ভাই মদিনাতে ফিরে যাব বলেছিলেন এ কথা যেই মুসলিম চিঠি পাঠিয়েছিল মদিনাতে তার আগে এই ধারেতে লোকজন নিয়ে গিয়ে মুসলিমের তন্দ্রা মানুষ সহ তিনজনের মাথা কেটে দিল শহীদ করে দিয়েছিল ও শোনেন প্রাণের ভাই এবারে মুসলিমের হাতের চিঠি যাচ্ছে মোদি আয় লালে রঙে তো রঙিন হলো হে রঙিলা মুসলিমের হাতে চিঠি আয় আহারে এবার যাচ্ছে মদিনা আয় লালে এই এদিকে আমার খালামা শিবির করো একটা বৌঠখানা যেখানে তোমার ইয়ার বন্ধুগণ থাকবে আর একটা কি জানো একটা আওলখানা যেখানে ইমামের ঘরণী বউ বেটি থাকবে আর আমার জন্য একটা চবুতার বানিয়ে দাও যেখানে আমি নামাজ রোজা আল্লাহর পবিত্র কান পাঠ করব তিনটে খেমা তৈরি হলো ভাই বেলা 12টা বেজে গেছে প্রচন্ড রোদের তাপ পানি পানি বলে সবাই পুকারিল আয় আমায় নবীর নাও জানাতি মামে সাজিয়া যা ওরে পানি পানি বলে মাগো ওই আহারে কাঁচা কাঁচা রে তিলাই আয় আমায় নবীর নাও জানাতি মামে সাজিয়া যা হোসেন পাক বলে এই ভাই কাপসি কাপসি গোলাম তোমাদের কাছে পানি আছে ওই পানি খরচা করো ওই পানি কাজে লাগাও ওগো আমার ইমাম পাক বললে হাফসি কাপসি তোমরা পানি খরচা করো হাফসি কাপসি গোলাম সেই তারিখে যদি আবার বসককে পানি ঢালতে গো জালো আল্লাহর কেমন হুকুম হলো রে ভাই ওরে প্রচন্ড কারবালার তাপে ধু ধু তাপে পানি শুকিয়ে গেল রে
হাফসি কাপসি বলছে হুজুর পানি মশকের মধ্যে কিছু কিছু ছিল। এই প্রচন্ড রোদের তাপে দেখো 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 পানি কেমন আমার শুকিয়ে গেল। এক বিন্দু পানি নাই গো হযরত, কেমন করে পানি খরচা করব তাই। ইমাম পাক বলে চিন্তা করো না, পশ্চিম দিকে 3 মঞ্জিল দাও, ফুরাত নদী বলে একটা নদী আছে, বর্ণনা বলে গেছে রে। হাফসি কাপসি গুলাম কেমন 3 মঞ্জিল গেল। ওই এজিদা লক্ষ লক্ষ সিপাই পাঠিয়ে দিয়েছে ফুরাত নদীর ঘাটে, ইমাম খিমায় পানি বন্ধ করো করো। এক বিন্দু পানি ইমামের খিমার মধ্যে তোমরা কেউ দিবে না ভাই। হাফসি কাপসিকে পানি দিল না, পরে অপমান করে তাদের তাড়িয়ে দিল রে। ইমাম পাককে বলছে হুজুর আমাদের পানি দিল না গো। লক্ষ লক্ষ সিপাই ফুরাতের ঘাটে এজিদ আমার পাঠিয়ে দিয়েছে, আমাদের জন্য পানি বন্ধ করে দেবো। বলছে আল্লাহ আমি কুপাসরে মেহমানি করতে গিয়ে ভুল করে কার বেলায় এলাম তব। ওই এজিদা কেমন করে জানলো তাই, কেমন করে পানি আনবো, লড়াই করবো না তাদের সঙ্গে, আমি মীমাংসা করবো রে। এমন সময় ইমামের কোলে একটা সেই 6 মাসের সন্তান ছিল। নাম তার আসগর আলী, পানি পানি বলে কেমন আওয়াজ করে দিত। মায়ের কোলে যদি কারো বাচ্চা কাঁদে মাতায়, ও শহর বানু আসমান জমিন ভেঙে মাগো তারপরে রে মা। আপনার স্তনটা বারবার বের করে বাচ্চার মুখে তুলে দিচ্ছে। ওগো মা খালা বোন, ওই আমার 10 ভাই 10 দিন যদি মায়ের না পানি পাই কেমন করে স্তনের দুগ্ধ পাবে বলো। স্তনে এক ফোঁটা দুগ্ধ নাই। লজ্জা শরম ত্যাগ করে গায়ে বোরকা দিয়ে মাগো স্বামীর কাছে। গো প্রাণের স্বামী আমার কোলে তোমার বেটা হলো। আমি এজিদের গায়ে দোষী হতেও পারি গো, তব আমার আসগর আলী তো কারো কাছে দোষ করে নাই। আমার বেটাকে ফুরাত খুলে একবার নিয়ে যাও গো তুমি। ও শহর বানু, তুমি বলছো আমাদিকে পানি না দিলেও তোমার বাচ্চাকে পানি তারা দেবে? দেবে নিশ্চয়ই দিবে হুজুর। শোনো শোনো শোনো, তুমি বলছো আমি যাচ্ছি, আমার অসুবিধা নাই, কিন্তু উত্তরটা কি হবে শুনে নাও। আমার যাওয়াই হবে, আমাকে ছোট করবে, আমাকে অপমান করবে, কিন্তু তোমার সন্তানকে পানি তারা দেবে না। তুমি যখন বলছো দাও আমার আসগরকে আমার কোলে দাও, আমি ফুরাত কোলে একবার দিয়ে দেখ। তাই কেমন গো? ও নদীর কুল নাই কি নারা নাই রে, কোন কুলে দাঁড়ায়। নদীর কুল নাই কে নারা নাই রে, কোন কুলে দাঁড়ায়। দাও 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 আমার বেটা আয়া রে গো আমার কোলে দাও। নদীর কুল নাই কে নারা নাই রে, কোন কুলে দাঁড়ায়। এই আমার খলিফা ভাই, আমার শাহজি ভাই আমাদের পয়সা দিয়ে আমাদেরকে দোয়া করেছে। ভাইকে দোয়া করে আমাদের যোগ্যতা আছে? ভাই তোমার চরণে ধুলি পেলে দেশে দেশে ঘুরে আমাদের সম্মান বাড়ায়। নদীর কোলে নাই কে নারা নাই রে, কোন কোলে দাঁড়ায়। তুমি তো আল্লাহর ওলি, কোন সন্দেহ নাই। নদীর কোলে নাই কে নারা নাই রে, কোন কোলে ইমাম পাক কিচ্ছু নেননি, না নেজা গর্দ তীর তেগ কাটারি খন্দের কিচ্ছু নেননি গো। বাচ্চাকে বুকে ভরেছে মা, ঘোড়াকে ইশারা করে ঘোড়া চলো ফুরাত কুলি যায়। নদীর কোলে নাই কে নারা
নাই রে নরেন মোদি হুজুর নরেন মোদি ইনি হচ্ছে নরেন মোদি এক রাতে টাকা পাঠিয়ে দিয়েছেন ইনি একে সবাই খুঁজছে তো এই ও এতগুলো টাকা দিয়ে বলছি ছুপাইকে বলো ছুপাই আছে ছুপাই আছে আছে ভাই বিয়ার ওই জন্য বলে খ্যাপা কি যাকে তা খ্যাপা হয় এই খ্যাপা যার যে নাই তার নাম ফেলে ধরছিস একে মানুষ বলে নাকি পায়জামা বলে মাগরিব যেখানে সূর্য ওঠে আর যেখানে ডুবে এত দূর ধরে যাদের বাদশাহী মাগো যার মায়ের হাতে জান্নাতের চাবি কাটি যার বাপ মৌলা আলী রে খোদা মৌলা আলী আমরা বলে থাকি মৌলা কথার ব্যাখ্যা আমরা কয়জনে জানি কেউ জানি না কেউ জানার চেষ্টা করি না মোবাইলে পাগল বিশ্ব বিশ্ব পাগল আয় নদীর কোলে নাই রে নাহারা নাই রে কোন কুলে দাঁড়া এধারে কিবা বলে আয়া রে ও ভাই বলিয়া জানায় নদীর কোলে নাই রে নাহারা নাই রে কোন কুলে দাঁড়া যেই না ইমাম পাক হাজির হয়েছে ফুরাতকুলি ওমর সীমার সালাম দিয়েছে ও দশ ভাই যে না ভাবে সালাম দিয়েছে ওকে আমার নবীর নাতি ওই না বড় খুশি আয় নদীর কোলে নায়কে নাহারা নাই রে কোন কোলে দাঁড়া আমার বড় খুশি হলো হোসেন আয়া রে ওই আমার নবীর নাতি আয় নদীর কোলে নায়কে নাহারা নাই রে ওমর সীমার তোমাদের বলে হারিয়ে যায় পেটের জন্য চাকরি করো ঠিক আছে বলে হারিয়ে যাই তোমরা আদৌ ভুলো না আয় নদীর কোলে নায়কে নাহারা নাই রে কোন কোলে দাঁড়া ওই আমি তো নবীর নাতি আয়া রে আমার লাল বটি আয় নদীর কোলে নায়কে নাহারা নাই রে ভাই ওমর সীমার এই দেখছো না কোলে আমারই বাচ্চা এ নাম আসগর আমি পবিত্র জীবনে বলি একটিবার ঘাটতি ছেড়ে দাও আমি আল্লাহর কসম করে বলছি আমি পানি খাবো না কয় ফুটা পানি আমার বাচ্চাকে খাওয়াই নদীর কোলে নায়কে নাহারা নাই রে কোন কোলে দাঁড়া ওরে পানি পানি বলে আমার বাচ্চারে তোর পাই আয় নদীর কোলে নায়কে নাহারা নাই রে কোন কোলে দাঁড়া ওমর সীমা নজরা বলছে হুজুর বিয়াদিবি ক্ষমা করবেন পানি আপনাকে চাইতে হবে না পানি আমরা গুলাম সেজে আপনার খিমার মধ্যে পৌঁছে দিয়ে আসবো যদি আমাদের এজিদ মহারাজার দুটো কথা আপনি মেনে নেন বলো কোন কোন কথা একটা কথা হচ্ছে মদিনার খাজনা কোপাসরে পৌঁছাইতে হবে আর আমাদের এজিদ মহারাজাকে খালিফা বলে আমরাই মানতে হবে আয় নদীর কোলে নায়কে নাহারা নাই রে কোন কোলে দাঁড়া এই কথা যদি মেনেন আয়া রে আমরা দিব গবু হাই আয় নদীর কোলে নায়কে আর এই কথা যেই না বলেছে গো ভাই আসমান ভাঙিয়া হাসনের পড়িল মাথায় নদীর কোলে নায়কে নাহারা নাই রে কোন কোলে ওরে মুর্শিমার ওই গুলামের বাচ্চার সঙ্গে মিশে ওই বাঁধির বাচ্চার সঙ্গে মিশে ইমান বেঁচে দিলি আয় নদীর কোলে নায়কে নাহারা নাই রে এই মুর্শিমার তুই জানিস না তাই যার মায়ের নাম কিতাবেতে নাই খরিদা বাঁধি বটে আয় নদীর কোলে নায়কে নাহারা ওরে কেমন করে হয় খালিফা আয়া রে ওই আমি মেনে নেব না আয় নদীর কোলে নায়কে নাহারা নাই রে কোন কোলে দাঁড়া ইমাম রাগম্বিত কুফরকে গালাগালি করছে ওই আমার একজন কাফের বেঈমান সিপাই কেমন কি কর্ম করেছিল ছিল আল্লাহ এই যে ঘোষণা করেছে ইমামের মাথা যে কাটবে লক্ষ টাকা সে প্রাইজ সে বকশিস পাবে তো এই তো ইমাম শূন্য হাতে কোনো ঢাল তালো না যায় গর্জা বর্ষা নাই যদি আমি মারতে পারি লক্ষ টাকার মালিক আমি হয়ে যাব রে
হোসেনকে মারবো বলে একটা তীর ছুঁড়ে দিল। মা গো জহর আলুদা খঞ্জর দেখো দেখো আমার কেমন বিশ্বের ফলি লাগানো ছিল। ওরে তীরটাই আমার উড়ে উড়ে যায়। ওরে হোসেনকে না লেগে দেখো আজ করে গর্দারে দেখো আমার বেরিয়ে চলে। হোসেনকে না লেগে আজগরের তালুর মধ্যে বিঁধে গেছে গো। ফুলকপি লেগে ও গর্দান দিয়ে বেরিয়ে চলে গেছে। আব্বা আব্বা বলতে বলতে দেখো আমার আজগর আমার শহীদ হয়ে গেল। ও গো আব্বা এক কাদা এক কুলি পানির জন্য আমি তীর খেয়ে শহীদ হলাম। আব্বা ও গো এরা কেমন তোমার নানার উম্মত বটে আব্বা জানে দয়া নাই। ওই আমার হোসেন আলী হাই হাই বলে কাঁদতে কাঁদতে কেমন ঘোড়া কেপি ও পানি বিদেবে তাবো ইয়া আসিন্দর কাঁদে যারে যার পানে বেদবে তাবো ইয়া মারিল যা পরের ফলিমা কচি বুকে গো পানে বেদবে তাবো ইয়া ইমাম নদী ভাই আমার মতে দুদি আয় পানে বিনে বেতাবো ইয়া শ্রোতাবর সত্যি অনেক বই আছে সেগুলো পুঁথি গল্প, সবগুলো সত্য নয়। কিছু কিন্তু এই কথাগুলো এ কুরআনের বাণী মা। আয় পানে বিনে বেতাবো ইয়া উনকা ফেরা মালি চূড়া রে জানে রো নাই পানি বিনে বেতাবো ইয়া কি দোষক হৃদয় আসগো জহরের গুলি আয় পানে বিনে বেতাবো ইয়া কোথায় রইলে বাপা তেমাগো খবর নিলে নাই পানি বিনে বেতাবো ইয়া মাগো তোমার বেটার বেটা মা শহীদ হলো গো। আয় পানি বিনে বেতাবো ইয়া মুর্শিমার তুই জানিস না তাই জান্নাতের মুসাল আমরা কাউসারের পানি আমরা খাওয়াবো তুই। আয় পানি বিনে বেতাবো ইয়া কেমন করে দেখাবি রে ওই হাসরে আয় পানি বিনে বেতাবো ইয়া শহীদ হয়ে গেছে। হাজারটা চাপা দিয়ে হোসেন ক্ষমা পানে যাচ্ছে। যার যে মায়ের সন্তান পিপাসা তরপায় সে ঘরে আরো বসে থাকতে পারবে বাপ? পারবে না। দরজাতে বোরখা দিয়ে বসে আছে, কতক্ষণে আসবে দাদু আমি দেখবো চোখে। আয় পানি বিনে বেতাবো ইয়া কত মায়ের কত বোনের সন্তান চেন্নাই কেরালা বোম্বে আছে রয়েছে গো। তাদের মা দিকে জিজ্ঞাসা করো কোনদিন রাতে ওই মায়ের ঘুম হয় না রে। আয় পানি বিনে বেতাবো ইয়া সেই মা দিকে জিজ্ঞাসা করো কোনদিন রাত্রে জীবন ভরে ঘুমাইতে পায় না। পারে না জীবন আশায় আছে বেটারে দেখতে পেলাম। নাই পানি বিনে বেতাবো ইয়া স্বামীর কোলে সন্তানটি চুপ করে আসছে। মা ভেবেছে নিশ্চয়ই কাফেরে জানে দয়া হয়েছে পানি দিয়েছে, যে তর পাচ্ছিল লাপাচ্ছিল এখন তো সুস্থ আছে। ও বিবি কোলো বাড়াই দাও দাও নয়ন তারা গো আমার কোলে দাও পানি বিনে বেতাবো ইয়া
হোসেন বলছে শোনো শহর বালু শোনো গো, আয়া পানি বিনে বেতাবো হইয়া। এই শহর বানু বলো বলো। পানি ওরা দিয়েছে, সত্যি ওরা ভালো মানুষ। আহ, শহর বানু তোমারে জানাই আমি কাউসারে পানি খাইয়ে এনেছি বিবি, এই জীবনে তোমার কাছে গো পানি চাইবে আয়া পানি বিনে বেতাবো হইয়া। কাউসারের পানি গো বিবি খাওয়াইলাম, আয়া পানি বিনে বেতাবো হইয়া। বাচ্চাকে কোলে দিয়েছে ভাই, ওরে জহরের পলি জানো বিঁধে রে গো, আয়া পানি বিনে বেতাবো হইয়া। কোন কাফেরা মালি ছুড়া জহরের গুলি রে, আয়া পানি বিনে বেতাবো হইয়া। কি দর্শক রিল বেটারে বলে রে যা, মায়া পানি বিনে বেতাবো হইয়া। যত নারীগণ ছিল যারই মাথা উঠে গেল, হোসেন আমার কি করে উপায়, ওগো সারে জানে বাদশা যারা তার বেটা হবে মাটি মা একটু পানি, আয়া পানি বিনে বেতাবো হইয়া। এই নাহিনা গ্রামে যদি কোনো ভিখারি ভিক করতেছে মরে যায়,